ওয়ালাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স পড়ব হচ্ছে ডক্টর ফস্টাস থেকে। আমরা আজকের একটি ভিডিওতে 7 থেকে 8টির মতো শর্ট কোয়েশ্চেন পড়ব। এই 7-8টি কোয়েশ্চেন থেকে ইনশাল্লাহ আমরা প্রতি বছরই কমন পাবো, কারণ আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু থার্ড ইয়ারের এটি হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন নিয়ে প্রথম একটা পারফেক্ট ক্লাস, তাই এখানে আমি আপনাদের কিছু পরামর্শ দিব। যেমন শর্ট প্রশ্ন কতটুকু লিখতে হয়, লেখার নিয়ম যাদের মিডিয়াম হাতের লেখা তারা মোটামুটি 2 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারেন, মিডিয়াম হাতের লেখা 3 পৃষ্ঠাও লিখতে পারেন, এরকম কাছাকাছি হলেই হবে আর কি। তো মূলত হাতের লেখা তো বলা যায় না কার কতটুকু। আপনার খাতায় একটু হিসাব করে দেখবেন যে প্রতি পাতায় কয়টা ওয়ার্ড থাকে, সেটা হিসাব করে মোটামুটি 200 শব্দের মধ্যে শর্ট কোয়েশ্চেন আপনাকে লিখতে হবে। 180 হলেও অসুবিধা নেই, 200-250 হয়ে গেলেও সমস্যা নেই। ব্রডের ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে 500 শব্দের মধ্যে, 400 থেকে 500 শব্দের মধ্যে লিখতে পারলে ভালো। এটা আমার রুলস না, এটা NTRCA যে বই আছে ওখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা এটা হচ্ছে সাইজ। এবারে আমরা চলুন সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসি। আর এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, এটা আমি চিন্তা করেছি এখানকার সমস্ত ক্লাস আস্তে আস্তে ফ্রি করে দিব, এই একটি সাবজেক্ট, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলো একইভাবেই ক্লাস নেওয়া থাকবে, আপনারা হচ্ছে যারা পেইড কোর্স নেননি নিয়ে নেবেন। চলুন আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। তো ডক্টর ফস্টাস থেকে আমাদের শর্ট কোয়েশ্চেন্স, আমি এখানে মোটামুটি ছোট করে কোয়েশ্চেন আনসার্সগুলো দিয়েছি, কিন্তু আমি মুখে বলে দিব, বিস্তারিত বুঝিয়ে দিব। এবং আবারও বলছি যে ব্রড ভালো করে পড়লে শর্ট এমনিতেই অনেক কমন পড়ে যায়, ওখান থেকেই লেখা যায়, ঠিক আছে। যেমন দেখেন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে হু আর ইউনিভার্সিটি উইটস, এটা কিন্তু আমাদের ব্রড ছিল এবং আমি ইভেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারেও বিস্তারিত ছিল। তো চলুন আমরা আনসারটি পড়ি। ইউনিভার্সিটি উইটস কারা? ইউনিভার্সিটি উইটস হচ্ছে এ গ্রুপ অফ রাইটার্স ইন 16th century ইন ইংল্যান্ড। 16 শতকের ইংল্যান্ডের একদল রাইটার, লেখক, যারা শিক্ষিত ছিল, সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তারা কি করতো? নাটক লিখতো। দে রোট প্লেস অ্যান্ড আদার ওয়ার্ক অফ লিটারেচার, এবং আরও অনেক অনেক লিটারারি জিনিস লিখেছেন। এবং এখানে আপনারা একটু অ্যাড করে দিবেন যে তাদের লেখাগুলো অনেক ফেমাস। শেক্সপিয়ারের মতো রাইটার তাদের লেখা থেকে কিছু কিছু কপি করেছেন, এবং শেষে গিয়ে আমরা তাদের নামগুলো একটু লিস্ট করে দিব। লিস্টটা মনে রাখার একটা সহজ কৌশল, এখানে আমি ছন্দ দিয়ে দিয়েছি। কি ছন্দ? লিস্টগুলো মনে রাখার ছন্দ হচ্ছে, আপনারা একটু মুখস্থ করে নেবেন। কিড মরলো গ্রিন লজে, লিলি পিলি নাচে। কিড মানে থমাস কিড, মরলো মানে ক্রিস্টোফার মার্লো, গ্রিন আরেকজনের নাম আছে রবার্ট গ্রিন, লজ একজনের নাম আছে থমাস লজ, লিলি পিলি নাচে, লিলি দেখবেন রয়েছে আমাদের জন লিলি, জর্জ পিলি এবং থমাস ন্যাস। তো এটা মনে রাখার জন্য যেটা সহজ উপায় সেটা হচ্ছে প্রথমে এই নাম, 7টি নাম থাকে মূলত ইউনিভার্সিটি উইটস। এই 7 জনের নাম আপনারা একটু বারবার রিডিং, আমি বলছি একটু মন দিয়ে শুনবেন, মানে নামগুলো আগে শুনতে হবে, তারপর ছন্দটা মুখস্থ করলে তখনই আপনি বলতে পারবেন। ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাস, জর্জ পিলি, রবার্ট গ্রিন, জন লিলি, থমাস লজ এবং থমাস কিড। এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি উইটসদের লিস্ট। তো আমরা এখানে একদম সরাসরি তাদের নাম উল্লেখ করবো না, বা চাইলে যেমন আমরা ক্রিস্টোফার মার্লো 2-একটা বইয়ের নাম জানি, লিখলাম। বাকি সবার যে বইয়ের নাম শর্ট কোয়েশ্চেনে লেখার প্রয়োজন নেই। তো আশা করি আমরা এই কোয়েশ্চেনটা হ্যান্ডেল করতে পারলাম। তাহলে কী কী তথ্য লিখব? ইউনিভার্সিটি উইটরা আসলে কারা সেটা আমরা প্রথমে বর্ণনা করব। কত সালের ছিল তারা কোন ধরনের শিক্ষিত কিনা যদিও গ্যারান্টি নাই, তবে তারা শিক্ষিত মানুষ। তারা নাটকের দুনিয়াতে, ইংরেজি সাহিত্যে অনেক অনেক বড় অবদান রয়েছেন। তাদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গগুলোর নাম হচ্ছে এটা। ইনশাল্লাহ আমরা এখানে ফুল মার্কস পাবো। পরের কোয়েশ্চেনে আমরা চলে আসি। ডক্টর ফস্টাস থেকে আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু গুড অ্যান্ড ইভিল এঞ্জেল অ্যালিগোরাইজ? শুধু এতটুকু প্রশ্ন থাকতে পারে, অথবা প্রশ্ন এরকম থাকতে পারে যে গুড অ্যাঞ্জেলে ইভিল অ্যাঞ্জেল বলতে কী বোঝানো হয়, অথবা ডক্টর ফস্টাসের জীবনে এদের মূল কথা এই যে গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল, এই কথাটা যদি চলে আসে তখনই আপনারা বুঝবেন যে ওর মধ্যে দেখবেন যে ডক্টর ফস্টাস যখনই কথা বলতো তার মধ্যে 2টা সত্তা কাজ করতো, গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল। আসলে ওরা কেউ না, ওরা হচ্ছে ডক্টর ফস্টাসের আত্মার ভালো দিক খারাপ দিক, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল কনফ্লিক্ট। শুধু এই ওয়ার্ডটাই মনে রাখবেন, ইন্টারনাল কনফ্লিক্ট। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, ভেতরের, মনের ভেতরকার, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। তাহলে দ্য গুড অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল রিপ্রেজেন্ট দ্য ইন্টারনাল কনফ্লিক্ট উইথ ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের উইদিন মানে মধ্যে, ডক্টর ফস্টাসের ভিতরে বিবেক আছে, সেটা হচ্ছে গুড অ্যাঞ্জেল। বিবেক নাই, শয়তানি আছে, সেটা হচ্ছে ইভিল অ্যাঞ্জেল, ঠিক আছে। এটাকেই মূলত নাটকের মধ্যে ওভাবে দেখানো হয়েছে, ফেরেশতা হিসেবে বা কি বলে জিন হিসেবে দেখানো হয়েছে, ওই টাইপের, অ্যাঞ্জেল হিসেবে।
তাহলে গুড এঞ্জেল সিম্বলাইজ করে কি? তার বিবেককে, তাকে ভালো কাজ করতে পরামর্শ দেয়। অন্যদিকে ইভিল অ্যাঞ্জেল তাকে কি পরামর্শ দেয়? টেম্পটেশন, লোভ দেখায়, উল্টাপাল্টা সিনফুল পাপ কর্ম করতে সাহায্য করে বা উৎসাহ দেয়। এই ক্ষেত্রে তাদের যে সিগনিফিকেন্স, সেটা ডক্টর ফস্টাসের যে স্ট্রাগল রয়েছে, সঠিক কাজটা করব নাকি করব না, তাকে যখন সাইন করতে বলা হয় করব নাকি করব না, এটা নিয়ে চিন্তা করতে থাকে। তাকে যখন ক্ষমতা দেওয়া হয়, ইভেন একদম শুরুতে তাকে যখন প্রথমেই বলা হয় যে আপনাকে কিন্তু বন্ড সই করতে হবে, করবেন কি না, ও নিজে নিজে শুধুমাত্র নিজের মধ্যেকার যে কনফ্লিক্ট হতে থাকে, গুড এঞ্জেল তাকে বলে যে করিস না, এটা খারাপ, ইভিল এঞ্জেল বলে কর, অনেক ক্ষমতা পাবি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। মূলত গুড এঞ্জেল, ইভিল এঞ্জেল বলতে আত্মাকেই বোঝানো হয়। পরের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডক্টর ফস্টাস কনসেপশন অফ হেল অ্যান্ড হেভেন? খুবই ইম্পর্টেন্ট, গত বছর না আসলে এবছর আসবে। ডক্টর ফস্টাসের মতে হেল কাকে বলে, হেভেন কাকে বলে? আসলে এই প্রশ্নটার উত্তর লিখতে 3 লাইনেই যথেষ্ট, কিন্তু 3 লাইন আমরা লিখব না, আমরা মিনিমাম 2-3 পৃষ্ঠা লিখব। তো প্রথমে আমরা কি করব? নর্মালি সব প্রশ্নেই আমরা চাইলে লিখতে পারি যে ডক্টর ফস্টাস আসলে কে, তার গল্পটা শুরু কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা লিখব যে হেল মনে করে ডক্টর ফস্টাস যে এমন একটা জায়গা, যে জায়গাটাতে কি হয়, এটার্নাল টর্মেন্ট, অনন্তকাল ধরে শাস্তি হয়, পানিশমেন্ট হয়, সাফারিং, কষ্ট হয়, যেখানে মানুষের আত্মা মারা যাওয়ার পরে যায়। ঠিক আছে। অন্যদিকে হেভেন জিনিসটা হচ্ছে ভালো। ঠিক আছে, হেভেন জিনিসটা ভালো, সেখানে কি এমন একটা জায়গা যেখানে হ্যাপিনেস রয়েছে, ভালো জিনিস রয়েছে, মানুষের প্রশংসা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু ডক্টর ফস্টাসের মতে হেল এবং হেভেন এমন যে জায়গাগুলো, এই জায়গাগুলো এক্সিস্ট করে ওয়ার্ল্ডের মধ্যেই, মানুষের এই দুনিয়ার মধ্যেই, ইভেন মানুষের মধ্যেই। মানুষ যখন খারাপ বা ভালো কাজের মধ্যে থাকে, ভালো ফিল করে, কোনো কাজে স্যাটিসফ্যাকশন পায়, তখন সেটাকে বলা হচ্ছে ভালো, অর্থাৎ হেভেন, সে স্বর্গে আছে। যদি খারাপ অনুভূতি পায়, খারাপ কাজ করে, সেটাকে বলা হচ্ছে হেল, নরক। ঠিক আছে, অর্থাৎ উনি এখানে একটু ফিলোসফিক্যাল চিন্তাভাবনা করেছেন। ডক্টর ফস্টাসের মতে হেল এবং হেভেন জিনিসটা মানুষের ভেতরকার শান্তি এবং অশান্তি। শান্তি মানে হেভেন, হেল মানে অশান্তি। তো এটাকে আমরা আশা করি লিখতে পারবো। পরের কোয়েশ্চেন, আচ্ছা আপনারা আমাকে একটু জানাবেন তো, এখানে আমি যে সংক্ষেপে পড়া সেভাবে দিব নাকি একদম পুরো আনসারটিকেই আমি 250 লাইন বা 200 লাইন, 200 শব্দ লিখে পুরোটাই লাইন ধরে পড়াবো? জানাবেন। আমার ধারণা যে এইগুলো তো আমরা ব্রডে পড়তেছি সব, তো শর্টে আমরা জাস্ট ধারণাটা জানলেই তো আমরা লিখতে পারবো, তাই না? যাক, আরেকটা আমাদের প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার একটা প্রশ্ন। ডেসক্রাইব ডক্টর ফস্টাস অ্যাজ এ মোরালিটি প্লে। ডক্টর ফস্টাস এটা কিন্তু নাটকের নাম, অর্থাৎ ব্যাখ্যা করুন যে এই নাটকটা, এটা একটা নৈতিক নাটক। আমি শুধু আলোচনা করি, মন দিয়ে শুনবেন। নৈতিক, মোরালিটি প্লে মানে যে নাটকটা আমাদেরকে ভালো হতে শিক্ষা দেয়। এখানে আমরা সরাসরি কি করব, সামারি, সরাসরি এই গল্পের সামারি টাইপ করলে। ডক্টর ফস্টাসের শুরুতে এটা দেখানো হয়, শেষের দিকে এটা দেখানো হয়, এই ভালো দিক দেখানো হয়, এই খারাপ দিক দেখানো হয়, পুরো গল্পটা শেষের 3-4টে লাইনে গিয়ে আমরা কি লিখবো, যে এই জিনিসগুলো দেখানোর মাধ্যমে ডক্টর ফস্টাস নাটকটা আমাদেরকে, আমরা এটাকে দেখতে পারি বা আমাদেরকে মনে হতে পারে যে এটা একটা মোরালিটি প্লে। কারণ কি? বিকজ ইট টিচেস মোরাল লেসন, কারণ এটা নৈতিক শিক্ষা দেয়। ইট রিপ্রেজেন্ট দ্য কনসিকুয়েন্স অফ মেকিং সিম্পল চয়েস। এটা আমাদেরকে দেখায় যে পাপপূর্ণ নোংরা কোনো সিদ্ধান্ত বা চয়েস করলে, নোংরা কাজ করলে পরবর্তীতে কী ধরনের খারাপ মানে ভবিষ্যৎ হতে পারে। ডেভিলের সাথে যদি প্যাক্ট করা হয়, প্যাক্ট মানে ওই যে স্বর্গ কী বলে, তারা যে বন্ড, একটা 2 জন মিলে যে প্ল্যান প্রোগ্রাম করছিল আর কি, ঠিক আছে, মানে বন্ধুত্ব। এখানে প্যাক্ট আমি সঠিক বাংলাটা ভুলে গেছি, এই মুহূর্তে বলতে পারছি না, মানে হচ্ছে একত্রে মিলে একটা কাজ করা। শয়তানের সাথে যদি করতে চান তাহলে সেটা কখনো ভালো কিছু হবে না। এই ধরনের জিনিস কী করা হয়, এই গল্পটার মাধ্যমে শেখানো হয় এবং আমাদেরকে দেখানো হয় যে সব সময় স্ট্রেইং মানে দূরে থাকা। দূরে থাকবেন কোত্থেকে? দ্য পাথ অফ রাইটিয়াসনেস, ডেঞ্জার থেকে, মানে খারাপ জায়গা থেকে দূরে থাকতে শেখায় আমাদের এই গল্পটি, নাটকটি, এবং সঠিক কাজের মধ্যে ডুবে থাকতে শেখায়। সম্ভবত আর একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ কতগুলা দিছি। আচ্ছা যাই হোক, এগুলা সহজ আছে, চলুন আমরা পড়ে ফেলি। এগুলো শর্টে ব্রডে সব ক্ষেত্রেই লাগবে। যাই একটা একটা করে লিখতে গিয়ে অনেক হয়ে গেছে, আমি ভাবছিলাম যে 7-8টার মতো দিব। চলুন আমরা একটু দেখে ফেলি, সময় বেশি লাগবে না। তাহলে মোরালিটি প্লেটা আমরা পড়েছি, এটা আমাদের একটা সহজ প্রশ্ন। ডিসকাস গট ডক্টর ফস্টাস অ্যাজ অ্যান অ্যালিগরি। আমরা 2nd ইয়ারে পড়েছিলাম রাইম অফ দ্য আনশেন্ট মারিন, একটা অ্যালিগরি। আবার আমরা 3rd ইয়ারে পড়েছি দ্য ফেইরি কুইন, একটা অ্যালিগরি। অ্যালিগরি জিনিসটা কি? চাইলে আমরা সংক্ষেপে অ্যালিগরি লিখতে পারি যে অ্যালিগরি ইজ এ কাইন্ড অফ স্টোরি, অর অ্যালিগরি ইজ এ কাইন্ড অফ রাইটিং দ্যাট টেলস এ স্টোরি উইদিন এ স্টোরি।
একটা গল্পের মধ্য দিয়ে অন্য গল্প শেখায়। ডক্টর ফস্টাস একটা গল্প শেখায় যে ডক্টর ফস্টাস একজন মানুষ যে অমুক অমুক কাজ করছে, শয়তানি করছে। মূলত এটা আমাদের মানব জাতির ভেতরে যে লোভ, ক্ষমতা লোভ, টাকার লোভ, অহংকার, এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। বাস্তবে ডক্টর ফস্টাস বলে পৃথিবীতে কেউ ছিল না বা নেই, এটা নর্মাল মানুষের কাজকর্মকে বোঝায়। তাই আমরা সামারি আকারে এটা লিখে অ্যালিগরিক্যালি এটাকে ব্যাখ্যা করব, যেখানে দেখানো হচ্ছে ডক্টর ফস্টাসের মাধ্যমে এটা মূলত সেটা সিম্বলাইজ করেছে। যেমন মেফিস্টোফিলিস, সে সিম্বলাইজ করছে মানুষের লোভ। সরাসরি শয়তান এসে তো আমাকে বলে না, মাথার মধ্যে চারা দেয় যে অমুক কাজ করে এই সুখ পাবি, এটাই মেফিস্টোফিলিস রিপ্রেজেন্ট করানো হচ্ছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে মূলত অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়াকে দেখানো হয়, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। আর এক গল্পের মধ্যে দিয়ে যখন অন্য জিনিস দেখানো হয় সেটাকে বলা হয় অ্যালিগরি। Question number 9. What were the things Dr. Faustus asked to Mephistopheles after signing the contract? ডক্টর ফস্টাস যখন মেফিস্টোফিলিসের সাথে বলে যে আমি আপনার কন্ট্রাক্টে সাইন করব, তখন ডক্টর ফস্টাস তার থেকে কী কী চায়? বেশ কয়েকটা জিনিস চায়, তার মধ্যে 3টা আবার খুব মেইন ছিল, গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, এছাড়া আবার 5টা কন্ডিশন দেওয়া হয়েছিল। চলুন আমরা দেখে ফেলি। তো শুরুতে আমরা সামারি আকারে লিখবো যে ডক্টর ফস্টাসের সাথে মেফিস্টোফিলিসের কোথায় কীভাবে কথা হয়। তারপর মেফিস্টোফিলিস এসে তাকে সাইন করতে বলে, এবং উনি যখন চাচ্ছিল কী কী জিনিসগুলো চাচ্ছিল সেখানে জিনিস ডক্টর ফস্টাস আস্ক মেফিস্টোফিলিস টু গিভ হিম কী কী চাচ্ছিল? ভেরিয়াস পাওয়ার্স, অনেক অনেক ক্ষমতা, যেমন পাওয়ার্স অ্যান্ড প্লিজার্স, আনন্দ, যেমন কি সাস অ্যাজ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ম্যাজিক, ম্যাজিক শিখতে চাই। নেক্রোম্যান্সি বইতে লেখা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক লিখতে পারেন, শুধু ম্যাজিক লিখলেও সহজ। আর কি চাইছেন? নলেজ অফ দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স, পৃথিবীর যে গুপ্ত নলেজ, জ্ঞান, সেটা, সে কিন্তু জ্ঞান পিপাসু ছিল। ওয়েলথ, গুপ্ত সম্পদগুলো জানতে চাই। অ্যান্ড দ্য সার্ভিস অফ মেফিস্টোফিলিস অ্যাজ হিজ সার্ভেন্ট, এবং মেফিস্টোফিলিস আমাকে কী করবে? আজীবন হেল্প করবে। আমরা এখানে 4টা তথ্য পেয়েছি, আমরা একটু মনে রাখবো। অনেক ক্ষমতায়ন, আনন্দ চাই, এটা সংক্ষেপে লিখবো। লিস্ট করবো কীভাবে? অ্যাবিলিটি টু পারফর্ম ম্যাজিক, সে সরাসরি ম্যাজিক পারফর্ম করতে চায়। নিষিদ্ধ জ্ঞান লাভ করতে চায়। ঠিক আছে, সম্পদ লাভ করতে চায়। জ্ঞান এবং সম্পদ আসলে একটা লাইনে ছিল, যাই হোক। এবং মেফিস্টোফিলিসকে সার্ভেন্ট হিসেবে চাই। সুন্দর করে আমরা গুছিয়ে এই 3টা বা 4টে পয়েন্ট লিখলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো। পরের কোয়েশ্চেন, আমার গলায় প্রবলেম হচ্ছে। হোয়াট রোল ডাজ মেফিস্টোফিলিস প্লে ইন দ্য প্লে ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস নাটকে মেফিস্টোফিলিস কী ভূমিকা পালন করেছিল? প্রথমে ওর পরিচয় দিব মেফিস্টোফিলিসকে। সে হচ্ছে কি? ইজ এ ডেমন, শয়তান, হু সার্ভস লুসিফার, যে হচ্ছে মূলত লুসিফারের হেল্পার। লুসিফার কমা দিয়ে আমরা এখানে দিয়েছি দ্য লুসিফার, দ্য ডেভিল, ডেভিল লুসিফারের সে একজন শিষ্য, তাকে ডেমন বলতে পারি। অথবা মেফিস্টোফিলিস ইজ দ্য, আমরা বলতে পারি এখানে সেকেন্ড ইন কমান্ড। সেকেন্ড ইন কমান্ড বলা যাবে না, মূলত হচ্ছে ওর দায়িত্বে ছিল শয়তানের যে যত কাজকর্ম সেটা করে দিতে হচ্ছে মেফিস্টোফিলিস। আর কি করতো? হি অ্যাক্ট এজ এ সার্ভেন্ট অ্যান্ড অ্যাডভাইজার টু ফস্টাস। ডক্টর ফস্টাসের সার্ভেন্ট হিসেবে সে কিন্তু কাজ করা শুরু করে দেয়। তার ডিজায়ার, আশা আকাঙ্ক্ষা ফুল করে, তাকে নোংরা নষ্ট কাজে হেল্প করে, ঠিক আছে, পাপ কর্মে হেল্প করে। এবং মূলত এরকমভাবে আমরা লিস্ট করে লিখবো যে এটা করতে সাহায্য করেছিল সব ক্ষেত্রেই, যে যতগুলো জানি আর কি। এবং মেফিস্টোফিলিস মূলত সিম্বলাইজ করে হচ্ছে মানুষের টেম্পটেশন, লোভ লালসা, এবং এই লোভ লালসার ফলটাকে বলা হয় কনসিকুয়েন্সেস অফ মেকিং এ প্যাক্ট উইথ ডেভিল ফোর্স। শয়তানের সাথে লোভ লালসায় পড়ে যদি আপনি প্যাক্ট করেন, শয়তানের সাথে যদি মিল করে কাজ করেন, তখন সেটার কনসিকুয়েন্স কী হবে, ফল কী হবে, সেটাই রিপ্রেজেন্ট করে, সেটাই আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন বেচারা? মেফিস্টোফিলিস। পরের কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য 5 কন্ডিশন ডক্টর ফস্টাস সেট ডাউন ইন দ্য কন্ট্রাক্ট? ও যখন কন্ট্রাক্টে সই করার সময় একটা জিনিস লেখা উঠেছিল, হোমো ফিউজ, মানে ম্যান ফ্লাই অ্যাওয়ে, মানুষ দূরে পালায় যাও, ডক্টর ফস্টাসের হাতে লেখা উঠতেছিল। এবং এই সময়ে একটু আগে আর কি, ডক্টর ফস্টাস কী করে? মেফিস্টোফিলিসকে বলে যে আমাকে 5টি জিনিস দিতে হবে, তাইলে আমি সই করব। কি কি? প্রথমটা, হি ওয়ান্টস মেফিস্টোফিলিস টু সার্ভ অ্যান্ড অবে হিম। আমাকে কী করতে হবে? শুরুর অংশটা আপনি একটু লিখবেন, ঠিক আছে? মেফিস্টোফিলিস অমুক ব্যক্তি, ডক্টর ফস্টাস এই গল্পের অমুক, এরকম ছোট্ট করে 2-1 লাইনে লিখবেন, শর্ট কোয়েশ্চেন, বেশি বিস্তারিত দরকার নেই। তো উনি চেয়েছিলেন মেফিস্টোফিলিস তাকে সার্ভেন্টের মতো সেবা করবে এবং তাকে অবেই করবে, মান্য করবে। দ্বিতীয় যেটা ছিল, এখানে আমরা টু দিয়ে দিছি, এটা করতে বলেছে এভাবে দিছি। আপনারা চাইলে রোমান সংখ্যায় এভাবে 1, এভাবে 2, এভাবে দিতে পারেন, তবে কখনোই সংখ্যা 1, 2, 3 এগুলো খাতার মধ্যে লেখা যাবে না।
ওকে, তাহলে প্রথমটা মেফিস্টোফেলিসকে হচ্ছে সে সার্ভেন্ট হিসেবে চায়। দ্বিতীয়টা টু গিভ হিম নলেজ অফ অল থিংস, অনেক অনেক জ্ঞান চায়। টু গ্রান্ট হিম দ্য পাওয়ার অফ শেপ থিংস, শেপড, পৃথিবীর বিভিন্ন জিনিস জগতের সে কী চায়, জ্ঞান চায়, ক্ষমতা চায়, প্রচুর ক্ষমতা চায়। টু প্রোভাইড হিম এ ওয়েলথ অ্যান্ড লাক্সারি, অনেক অনেক টাকা সে চায়। আর আরেকটা কি, ডক্টর ফস্টাসের ব্লাড দিয়ে, রক্ত দিয়ে সে হচ্ছে বলেছিল যে আমি এখানে সাইন করব। ঠিক আছে, তো এই যে 5টা আমরা কন্ডিশন, আপনার গাইডে বা অন্য জায়গাতে এই 5টাকে দেখবেন যে হয়তো বা 2-3টা একটু এলোমেলো হতে পারে, সমস্যা নেই, আসলে এক এক বইতে এক একভাবে লেখে, ঘুরে ফিরে এটাই হচ্ছে আমাদের তথ্যগুলো। তাই হচ্ছে আমাদের আজকে ডক্টর ফস্টাস গল্প থেকে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার্স। লাস্ট আরেকবার বলে রাখি, যেহেতু এই ভিডিওগুলো ফ্রি আপলোড হবে, আমাদের কিন্তু এরকম সব সাবজেক্টেরই প্রচুর প্রচুর হ্যান্ড নোট, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আমরা আপলোড করে রেখেছি। আপনারা প্রয়োজন মনে করলে আমাদের পেইড কোর্সগুলো নিয়ে নিলে এগুলো এমনিতেই পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটি ভালো লেগেছে কিনা একটু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।